কতুলপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ, প্রসূতি মায়েদের জন্য সুখবর। কতুলপুর গ্রামীণ হাসপাতালে চালু হল সিজার পরিষেবা। প্রথম দিনেই সিজারের মাধ্যমে 2টি শিশুর জন্ম হল কতুলপুর গ্রামীণ হাসপাতালে। স্থানীয় গ্রামবাসীরা সিএমওএইচ এবং বিএমওএইচকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। বাঁকুড়া জেলার কতুলপুর গ্রামীণ হাসপাতাল প্রতিদিন এই হাসপাতালে এলাকার কয়েক হাজার মানুষ পরিষেবা নেয়। দীর্ঘদিনের এই পুরনো হাসপাতালে এতদিন পর্যন্ত কোনো প্রসূতি মায়েদের জন্য কোনো সিজার পরিষেবা চালু ছিল না। কোনো মাকে সিজার করাতে হলে প্রায় ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে আসতে হয়। ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক সমস্যায় পড়তে হয় প্রসূতি মাকে। তাই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্য দপ্তর যাতে কতুলপুর গ্রামীণ হাসপাতালে সিজার পরিষেবা চালু করে। অবশেষে এলাকার মানুষের কথা মতো কতুলপুর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে সিজার পরিষেবা চালু করা হলো। প্রথম দিনেই 2জন প্রসূতি মায়ের সিজার করানো হয়। কোনো রকম সমস্যা ছাড়াই অস্ত্রোপচারের মধ্য দিয়ে 2টি সন্তান জন্মগ্রহণ করে। এদিনের এই স্পেশাল দিনে হাসপাতালে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার সিএমওএইচ। তিনি জানান এখন থেকে সপ্তাহে 2 দিন এই সিজার পরিষেবা দেওয়া হবে প্রসূতি মায়েদের এবং কোনো ইমার্জেন্সি বিষয় থাকলে সেগুলিকে বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হবে। আর যে মায়েদের কোনো সমস্যা থাকবে না, নর্মাল সিজার করতে হবে, তাদেরকেই শুধুমাত্র এই হাসপাতালে সিজার করা হবে। কারণ এখনও পর্যন্ত এই হাসপাতালে পর্যাপ্ত পরিমাণের রক্তের চাহিদা মেটানো সম্ভব নয় এবং শিশুদের জন্য এসএনসিইউ নেই। আগামী দিনে এই সমস্যারও সমাধান হবে। স্বাভাবিকভাবেই কতুলপুর গ্রামীণ হাসপাতালে সিজার পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার সাধারণ মানুষ। স্থানীয় গ্রামবাসীরা সিএমওএইচ এবং বিএমওএইচকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। অবশ্যই এটা আজকে একটা খুশির দিন। আমাদের অনেক দিনের একটা আশা ছিল যে বগুড়ায় সিজার চালু হবে। বিগত দিয়ে চালু হয়ে কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেল, ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক থাকেনি হয়তো, কিন্তু এখন আবার চালু হয়েছে। আমরা খুশি, খুবই খুশি। বগুড়া গ্রামবাসীদের তরফ থেকে সিএমএইচ স্যার এবং বিএমএইচ স্যারকে অসংখ্য ধন্যবাদ। এটা নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কিছু চেষ্টা করেছিলাম এর আগেও, তখন হয়নি। যাই হোক, এখন চালু হয়েছে। ব্লাড স্টোরেজটা চালু করার জন্য স্যারকে অনুরোধ করলাম এবং যাতে গ্রামবাসীদের তরফ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যত রকমের সাহায্য দরকার আমাদের গ্রামবাসীদের তরফ থেকে আমরা করবো। খবরটা খুব ভালো সংবাদ। যাই হোক, ভালোর জন্য হয়েছে, সাকসেসফুলি হয়েছে, এটাই ঠিক আছে। তা না হলে তো অনেক অসুবিধা। হ্যাঁ, আমাদের সেই বিষ্ণুপুর ছোট্ট আগের বারও হয়েছিল, তো এই আশেপাশে হয়ে যায় কতুলপুর, খুব ভালো। প্রথমবার হলো? হ্যাঁ, প্রথমবার। সব ঠিক আছে, খুব ভালো পরিষেবা। এখানকার যে ডাক্তার বা নার্স গুলো আছে খুব ভালো। এখন ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, একদম খুশি আছে? হ্যাঁ, খুব খুশি। তোমার নাম? কতুলপুর গ্রামীণ হাসপাতালে আমরা সিজারিয়ান সেকশন, বিশেষ করে সিলেক্টিভ কেসের জন্য, এমার্জেন্সি হয়তো করতে পারবো না, সিলেক্টিভ কেসের অনেকদিন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। 1 মাস আগে আমরা ঠিক করেছিলাম যে 25 তারিখে আমরা শুভ উদ্বোধন করবো। সেই অনুসারে স্টাফদের অক্লান্ত পরিশ্রমে আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকশন, নর্মাল ইঞ্জিনিয়ারিং সেকশন সবাই মিলে এই লাস্ট 3 দিনের মধ্যে যেভাবে দিনরাত পরিশ্রম করে আলটিমেটলি ওটিটা রেডি করেছে। এই মুহূর্তে আমাদের কতুলপুর রুরাল হাসপাতালে গাইনোকোলজিস্ট আছে 3 জন, অ্যানাস্থেটিস্ট আছে, এরাই করবে। আজকে আমাদের প্রথম কেসটা একটু এইমাত্র শেষ হলো, সাকসেসফুলি হয়েছে। প্রথম বেবিটা যেমন গার্ল চাইল্ড, আরেকটা কেস এখন উঠবে। আমরা এর জন্য আমাদের যে এফোর্টটা আলটিমেটলি আমরা করতে পারলাম, এর জন্য আমরা আনন্দিত। আমরা এটাকে সেই সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা বেড়ে গেল, এবার থেকে এটা যাতে চালাতে পারি, অন্তত সপ্তাহে 2 দিনও যদি করতে পারি, তাহলে পুরো এই যে বৃহত্তর কতুলপুর, কতুলপুর পাত্রসাই ইন্ডাস্ট্রি বিরাট একটা অংশ আছে যাদের বর্ধমান কিংবা বিষ্ণুপুর যাওয়া ছাড়াও গতি থাকে না, সেই ক্যাটারিংটা এখান থেকে হয়ে যাবে। শুধু চাপের জন্যও না, অ্যাকচুয়ালি পেশেন্টের ডিমান্ডে এটা খুব দরকার। চাপ তো জেলা হাসপাতালে চাপ থাকবেই, কিন্তু যে পেশেন্টগুলি সিজার করতেই হবে, ডেফিনেট ইন্ডিকেশন প্ল্যান্ট পেশেন্ট যারা, সেই পেশেন্টগুলি যদি আমরা এখানে করে ফেলতে পারি, তাহলে হচ্ছে ইমার্জেন্সি পেশেন্ট যেটা বিষ্ণুপুরে কেয়ার নিতে আরো বেশি সুবিধা হবে। কতুলপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।